হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমী দাশগুপ্ত। আমার একটা ক্যাফে আছে, ছায়াতরু ক্যাফে। অ্যাকচুয়ালি ডেজার্টের প্রতি একটা ভালোবাসা ছোট থেকেই ছিল এবং তখন থেকেই হয়তো সেটা থেকেই আমার এই ক্যাফে করার চিন্তা ভাবনা। আর পরবর্তীকালে যখন নিজে রান্না করা শুরু করি এবং আমার সেগুলো আমার ফ্যামিলি বা ফ্রেন্ডসরা অ্যাপ্রিসিয়েট করে, তখনই এই ক্যাফে প্ল্যানিং আমি শুরু করি এবং যার জন্য আমাদের বাড়িতেই আমি ছায়াতরু শুরু করেছি। আমাদের ক্যাফেতে ইনিশিয়ালি কফি, কুকিজ বা নানান ধরনের চা, মাফিনস, যেগুলো আমি ভালোবাসি বা বানাতে নিজে পারি, সেগুলো দিয়েই শুরু করেছি এবং তার সঙ্গে কিছু কন্টিনেন্টাল ডিশ, কারণ এখানে আমার লোকালিটিতে আগে কন্টিনেন্টাল ছিল না। আর তার সঙ্গে চাইনিজের প্রতি আমাদের সকলেরই তো একটা ভালোবাসা আছে। কিন্তু যখন শুরু করেছি তখন যত দিন যাচ্ছে কাজ করতে করতে বুঝতে পারছি যে এটা কতটা চ্যালেঞ্জিং, কারণ ফুড কোয়ালিটি মেনটেন করা এবং তার সঙ্গে ক্লিনলিনেস এবং অ্যাম্বিয়েন্সকে আরও দিন দিন সুন্দর করাটা খুবই চ্যালেঞ্জিং। এক্ষেত্রে আমার সাপোর্টার বা আমার যে হেল্পার রয়েছে ওরা আমাকে খুবই সাহায্য করে এবং ওদের জন্যই আমি হয়তো এটাকে কন্টিনিউ করতে পারছি ভালোভাবে। আপনাদের সকলের ভালো লাগছে, আমার গেস্টরা যারা একবার এসেছে বারবার ফিরে এসেছে। আর আমি অ্যাডভার্টাইজমেন্ট খুব একটা আগে করিনি, কিন্তু তার সঙ্গে আমার গেস্টদের ওয়ার্ড অফ মাউথেই আজকে ছায়াতরু নিজের একটা জায়গা করতে পেরেছে। আমি লোকালিটিতে আমাদের ছায়াতরু এখন টপ রেটেড ক্যাফে হিসেবে একটা নিজের পজিশন করতে পেরেছে। আর আমি সবসময় চেয়েছি যে ছায়াতরু শুধু ইয়াং ক্রাউডস বা নয়, যাতে বাচ্চা ফ্যামিলি হিসেবে যেন এখানে সবাই এসে এনজয় করতে পারে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তার জন্য আমি নানা রকম গেমস আইটেম এখানে রেখেছি। আর তার সঙ্গে সকলে কমফোর্টেবল যাতে হয় সে ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টস, যার জন্য সকলেই ভালোবাসে এবং সকলেরই ভালো লাগে ছায়াতরুতে বারবার ফিরে আসা। আজকে ছায়াতরুতে 10 জন থেকে 70 জনের বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা নানান ধরনের অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করি এবং সব থেকে ভালো লাগে যে এই 70 জন যখন সমস্ত অ্যারেঞ্জমেন্ট বা ফুড কোয়ালিটি, টেস্ট এগুলো পেয়ে ভালো খুশি হয়ে ফিরে যায় এবং তাদের রেফারেন্সে আরো নতুন নতুন গেস্ট বা পার্টি আমাদের কাছে আসে পার্টি করার জন্য। সেটা আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদের কনফিডেন্স বাড়াতে আমার আরো সাহায্য করেছে। আমি যাতে আরো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কনফিডেন্সটা ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে যেন আরো ভালোভাবে কাজটাকে করতে পারি। আপনারা সবাই আসুন আমার ছায়াতরু ক্যাফেকে, আপনাদের যাতে ভালো লাগে এবং সকলে আপনাদের চেষ্টা করছি এবং চেষ্টায় করে চলেছি যাতে আপনাদের সকলের ভালোবাসায় ছায়াতরু একদিন সকলের ফেভারিট থেকে মোস্ট ফেভারিট হয়ে উঠতে পারে। এটাই চাই, এটাই চেয়েছি। থ্যাংক ইউ। We flow on to our next achiever. She's an achiever entrepreneur. We have specially tagged her as the dream weaver behind a cafe which is Chayatoru. Some dreams take place in the form of beautiful spaces, and Moushumi turned hers into Chayatoru Cafe, a place that is not just about food, also about warmth, comfort, and inclusivity. With a very warm and welcoming ambience, her cafe brings people together, offering not just delicious meals, but an experience that lingers long after they leave. Ladies and gentlemen, please welcome our achiever. Can we have Moushumi here, please? Moushumi, please come. Thank you, Moushumi. But before we ask Moushumi the Chayatoru Chaya Shambandhe, Shri Rahoshota, we would see a video on the screen. It's a walk through the Chayatoru Cafe. Yes, please.
I love that. Your host, মৌসুমী। মৌসুমী, এই যে আমরা যেটা দেখলাম এত সুন্দর আপনার ক্যাফে, এর ওভারঅল সৌন্দর্য কি আপনি তৈরি করেছেন নাকি কারোর হেল্প নিয়েছেন, কিভাবে? ওখান থেকে মাইক একটা নিয়ে নিন। হ্যাঁ, না অন, হ্যালো, একটু কাছে নিয়ে। অ্যাকচুয়ালি ছায়াতরু ক্যাফে আমার তৈরিটাই হচ্ছে খুব ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে। কখনো কিছু করব এটা ভাবতে ভাবতে যখন ফাইনালি আমি কিছু কলকাতায় এসে সেটেল করেছি এবং নিজের বাড়িতেই একটা স্পেস পেয়ে গেছি, তখন মনে হলো যে এটাই হয়তো আমার সবথেকে ভালো যে ক্যাফে করি, যেটা কারণ আমি নিজেও একটু খেতে ভালোবাসি, স্পেশালি ডেজার্ট জাতীয় জিনিস। তো তখন আমি নিজেই কিছু জিনিস নিজে বানাতে শুরু করি, মাফিনস, কেক, এগুলো দিয়ে শুরু করেছি। এবং তখন মনে হলো আমি সবাই যেটা অ্যাপ্রিসিয়েট করতো, তো সেটা থেকে মনে হলো যে তাহলে আমি ক্যাফে করি। কিন্তু বাড়িতে ক্যাফে করার তো চট করে সহজ নয়, সেটাকে পুরোপুরি রেনোভেট করতে হয়েছে যে পোর্শনটাকে। হ্যাঁ, আমি প্ল্যানিং আমার ছিল, এবং কিন্তু তার সঙ্গে আমাকে অন্যের হেল্প তো নিতেই হয়েছে। মানে স্বপ্নটা আপনি দেখেছিলেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে তো কনস্ট্রাক্ট করার জন্য ব্যাপারটাকে হেল্প নিতে হয়। এবং তার সঙ্গে আমি বলবো এক্ষেত্রে আমার হাজব্যান্ডও আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। The man behind this woman, fantastic. আচ্ছা, এটা বলুন যে আমাদের এখন অলিতে গলিতে ক্যাফে, কম্পিটিশন মানে হ্যান্ডেল করছেন কিভাবে? সত্যি বলতে কি, অলিতে গলিতে ক্যাফে, কিন্তু আমি যেখানে থাকি শিবপুরে খুব একটা যে ক্যাফে আছে তা নয়। খাওয়ার ফুড জয়েন্টস অনেক আছে, এবং সেইখান থেকেই আমি আমার ক্যাফেকে টোটালি অন্য রকমভাবে বানানোর চেষ্টা করি, যেখানে সকলে আসবে শুধু খেতে নয়, খাওয়ার টাইমটার জন্য নয়, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এবং সেখানে একটা পার্টিকুলার গ্রুপ, এজ অফ গ্রুপের নয়, যাতে ছোট থেকে বড়রা সবাই আসতে পারে। এবং তার জন্যই আমি ক্যাফে যে ডেকর করেছি সেটা একদমই অন্যভাবে করেছি। আপনারা সবাই দেখলেন, বা এখন তো গুগলে আপনারা সবাই দেখতে পারেন, যদি ছায়াতরু ক্যাফেকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা সম্পূর্ণ অন্য চিন্তা ভাবনা নিয়ে, একটা অ্যাস্থেটিক ব্যাপার নিয়ে আমি করার চেষ্টা করেছি, এবং শুধু সেখানে যাতে বাচ্চা থেকে বড়রা সবাই বসে ভালোভাবে কমফর্ট পাতে পারে, তাই টিপিক্যাল একরকমের কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি রাখিনি। ফার্স্ট অফ অল আমার ওখানে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে বয়স্করা আসলে প্রথমেই আমার গ্রাউন্ড ফ্লোরে বসার জায়গা পাবে কি, এবং তারপরে এছাড়াও যারা ওপরে গিয়ে বসতে চায়, আমার ব্যাঙ্কোয়েট আছে এবং ওপেন এয়ার আছে। তো সেখানে বাচ্চারা এসেও ভীষণ ফিল ফ্রি করে, এবং তাদের গার্জিয়ানরা তো ভীষণ খুশি হয় যে আমাদের ছোট বাচ্চাদের আনলেও আমরা নিশ্চিন্ত যে এখানে ওরা খেলে হেসে খেলে থাকতে পারে, তো আমরা আমাদের ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারি। গ্রেট মৌসুমী, মানে ছায়াতরুর ছায়া যারা যেতে চান, যারা শিবপুরের দিকে যাচ্ছেন, একটা ফোন কল, ব্যাঙ্কোয়েট, রুফটপ এবং ক্যাফে, 3টে একসঙ্গে আপনারা অভিজ্ঞতা নিয়ে কিন্তু ফিরবেন। মানে হোয়াট আই সেড, যে her cafe is just not an, it's an experience which lingers long after they leave. মৌসুমী একটু দাঁড়ান। Friends, I have been her fan for a long, long time. She is a fighter. She came from the suburbs. She came from, places which were not that known. But today, she is a name by herself. She had to struggle. She had to face a lot of obstacles, but finally her determination, her dedication saw her through. We call her the versatile media personality, from news anchoring to modeling, from acting to lending her voice to documentaries. Madhumita Chakraborty has done it all with grace and grit, starting as a news reader at Shiliguri's CCN channel. Madhumita, please come. She expanded her horizons to Kolkata Doordarshan, eventually becoming a recognized name in print and television ads, TV serials, films, and OTT channels. She is a true embodiment of versatility, and she continues to leave her mark across multiple creative fields. Madhumita Chakraborty, thanks a lot for giving your time, and can we have the felicitation ceremony, Samita and Payal, please. To our Chayatoru, the entrepreneur behind the wonder called Chayatoru.
luminary embracing the achiever, and we have for the luminary also Madhumita, তোমারও বাগানে একটি গাছ আমরা দিলাম, আর তার সঙ্গে স্পেশাল তোমার আরো বেশি সৌন্দর্যের শোভায় নিজেকে আরো নান্দনিক করে দিল। থ্যাংক ইউ সো মাচ। বাট তুমি থেকো মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ। ছায়া তরুর ছায়া, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ। মিউজিকটা একটু, মধুমিতাকে পেলে সহজে আমি ছাড়ি না। যাই হোক, অনেক কাজ আমরা একসঙ্গে করেছি। হ্যাঁ, ওটাকে হ্যাঁ জাস্ট অন। বাংলায় একদম নির্দ্বিধায় একটা কোয়েশ্চেন ভীষণভাবে আমার যেটা মনে হয়, মধুমিতা সাহসিকতার সঙ্গে নিজে আজকে কিন্তু পায়ের তলায় মাটি, যেটা পাওয়া খুব ডিফিকাল্ট ছিল ওর জন্য। কোনো বাবা, কাকা, জ্যাঠা, জামাইবাবু কেউ ছিল ইন্ডাস্ট্রিতে? কেউ না। কিন্তু আজকে মধুমিতা চক্রবর্তী নিজের স্বমহিমায় উজ্জ্বল জাস্ট লেগে থাকার জন্য। কিন্তু স্টিল উই like we say that the film industry is dominated by men. আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো হয়তো পুরুষ শাসিত। মধুমিতা চক্রবর্তী কি মনে করেন, মানে এই পুরুষ শাসিত একটা ইন্ডাস্ট্রির মধ্যে স্বমহিমায় উজ্জ্বল কিভাবে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। একটু হয়তো কঠিন শোনা যাচ্ছে আমার কথা, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পুরুষ শাসিত হলেও পুরুষ তো আর একা একটা ফিল্ম বানাতে পারবেন না বা একটা সিরিয়াল করতে পারবেন না, তাকে কিন্তু সাহায্য নিতে হবে। তাকে সাহায্য নিতে হবে, আমাদের মতো এরকম অনেকের সাহায্য নিতে হবে। সেই জন্য শুধু পুরুষ বলে আমি আইডেন্টিফাই করতে চাই না, আমরা সবাই মিলে কাজটা করি। কিন্তু কাজটা করতে গেলে বাধা প্রচুর। বাধা আমি বলবো শুধু বাইরে নয়, মেয়েদের না এই বাধাটা ঘরে বাইরে, এই স্ট্রাগলটা করতে হয়। সেক্ষেত্রে যদি ঘরের সাহায্যটা একটু পাওয়া যায় তাহলে একটু সাহসটা বাড়ে, বাইরে যাবার সাহসটা বাড়ে, বাইরে থেকে লড়াই করে ঘরে ফেরার সাহসটা বাড়ে। তো এইভাবেই চলছে, চলুক, দেখা যাক না কি হয়। যে মহিলারা বসে আছেন, আপনারা কি মনে করেন যে চ্যালেঞ্জটা ঘরে এবং বাইরে? কজন মনে করেন? হাত তুলুন। একদম বাবা, ঘরে এবং বাইরে, একদম মানে প্রতিধ্বনিত হলো তোমার কথা। একদম। এটা দেখুন, এটা আমরা অনেকে স্বীকার করি, অনেকে স্বীকার করি না। স্বীকার করতে গেলে কিছুটা সাহসের প্রয়োজন হয়, সবাই হয়তো চাইলেও করতে পারি না, বাট আমি করি। আমাকে করতে হয়েছে লড়াই, আমাকে ঘরেও লড়াই করতে হয়েছে, বাইরে বরঞ্চ লড়াইটা সেই হিসাবে অতটা করতে হয়নি, সুযোগের অপেক্ষা সুযোগটা পেয়েছি কিনা সেই সুযোগের জন্য আমাকে অনেক লোকের কাছে যেতে হয়েছে, নিজেকে তাদের কাছে বলতে হয়েছে, দেখাতে হয়েছে। এত সহজে কিছু পাওয়া যায় না, একটু 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 করে আমাকে এই জায়গাটাকে অর্জন করতে হয়েছে। Excellent, Madhumita. Keep on your journey and keep on fighting. Thank you. You have shown that you so can if you're dedicated and if you're really, দেখছো? If you're committed. All the best, Madhumita Chakraborty. আরো বেশি স্বমহিমায় উজ্জ্বল হও।